পাপড়ির যে এত দাম নেয়, এই তো সেই দিনকে ট্রেন থেকে কিনে আনলাম। এক বাস্কর দাম নিল 50 টাকা, ছিল মাত্র 5 পিস। কিন্তু বাড়িতে যদি তোমরা 2 চামচ ঘিয়ের মধ্যে 1 বাটি ময়দা, হাফ বাটি বেসন দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে একদম লাল লাল করে ভেজে নি। ভাজা ময়দা আর বেসন একবার তোমরা চালুনি দিয়ে হালকা করে সেলিও নিতে পারো, আবার না নিলেও সমস্যা নেই। অন্যদিকে 1 বাটি চিনির মধ্যে হাফ কাপ মতন জল দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়তে চাড়তে চিনিগুলো গলে যাওয়ার পরেও যখন আবার দেখবা দানা বাইতে যাচ্ছে, তখন আধ ফালি লেবুর রস চিপে দাও। এবার ফুটতে থাকো, ফুটুক, কিন্তু নাড়াচাড়া যেন বন্ধ করো না। এইরকম যখন এটা নাল নাল পজিশন চলে আসবে, ঘি মাখানো বড় একখানা থালার মধ্যে এটা ঢেলে দাও। দেখেছো উনুন থেকে নামানোর পরে কিরকম কালার চেঞ্জ হয়ে গেল, একদম গিরগিটির মতন, সরি এক্স এর মতন। এইবারই তো হবে আসল কাজ গো, খুন্তির মাথা দিয়ে নাড়ো। এইবার আর খুন্তি না, ডাইরেক্ট এইটাকে হাত দিয়ে দড়ি পাকাতে হবে। কারখানায় দেখেছি দুখানা ছোট ছোট বেটে নাটি নেয়, দিয়ে এইরকম করে। আমাদের কাছে তো ওইরকম জিনিস নেই, তাই তোমাদের মানুষ হাত দিয়ে এরকম করছে। পারলে সাইডে একটা বরফের চাই রেখে মাঝে মধ্যে বরফের উপরে হাত দিয়ে হাতটা একটু ঠান্ডা করে নিবা। তবে তোমাদের মানুষের দরকার পড়িনি, ছুপা রোমেন কিনা। এইবার ময়দা বেসনের সেই ভাজা গুঁড়োটা চিনির উপরে ছড়িয়ে দিয়ে এরকম করে পাকিয়েই যেতে হবে, দড়ি পাকানোর মতন করে পাকিয়েই যেতে হবে। দেখো আমি কিন্তু একটু কাট মারিনি, শুধু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, যাতে তোমরা এই পুরো প্রসেসটা ভালো মতন করে বুঝে যেতে পারো। যাই হোক 10 মিনিট ধরে এরকম করে পাকি লাস্ট ফিনিশিং এ দেখবে একদম বুড়ি চুলের মতন ফেস হয়ে গিয়েছে। তখন বুঝতে পারবা তার মানে আমার শোনপাপড়ি রেডি। দেখছো তো গাইস, কত সোজা আর কত কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়ে যায়, কিন্তু এটা ধৈর্য ধরে বানাতে হবে। এই আর এইবার আর কি ডাইরেক্ট তোমরা এরকম ভাবেও খেতে পারো, কিংবা ছোট একখানা বাটির মধ্যে এরকম কিশমিশ অথবা পেস্তা দিই, তার উপরে একটুখানি এরকম শোনপাপড়ি দিই শেপ করে অন্য একটা থালার মধ্যে এরকম ভাবে বসিয়ে দাও, থালি রেডি হয়ে যাবে বাজার দোকান ট্রেনের মতন শোনপাপড়ি। এই জিনিস বানাতে আমাদের ওই 20 টাকা মতন খরচ হয়েছে, আর বানানো হলো 1 থালা শোনপাপড়ি। খালি বলো দিন এই দোকান বাজার থেকে কিনতে